আসসালামু আলাইকুম সবাইকে। নিউ মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর গ্রুপের পক্ষ থেকে সাথে আছে মোহাম্মদ সাফাত ইমন। আজকে আপনাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে আদার রিলেটেড সিস্টেমিক ডিজিজ অফ ডিসঅর্ডার্স অফ দ্য টুথ ডেভেলপমেন্ট। চলুন তাহলে শুরু করি। আদার সিস্টেমিক ডিজিজ যেটা হচ্ছে আমাদের টুথের যে নর্মাল ডেভেলপমেন্ট সেটাকে এফেক্ট করে। এর মধ্যে রয়েছে প্রথমত কিছু মেটাবলিক ডিস্টারবেন্সেস আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রথমে যে ডিজিজ নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে রিকেটস। রিকেটস কেন হয়? আমাদের মেইনলি হচ্ছে ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে, যার ফলে আমাদের হাইপোক্যালসিফিকেশন অফ দ্য টিথ দেখা যায়। এরপরে বলা হচ্ছে যদি আমার আর্লি অনসেট অফ ইডিওপ্যাথিক হাইপোপ্যারাথাইরিজম হয়, তাহলে তাদের ক্ষেত্রেও আলটিমেটলি আমাদের যে হাইপোপ্লাস্টিক অ্যানামেল ফর্মেশন হয় এবং যে রুট থাকে সে রুটের যে ট্যাপারিং ফর্মটা এটা ব্লান্ট হয়ে যায়। পাশাপাশি আমাদের যে এপিকাল ফোরামেন বা এপিকাল যে অংশটা রয়েছে এটা ওপেন থাকে। আমরা যদি চিত্র দেখতে পাই, 2.36 যে চিত্রটি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি হাইপোপ্যারাথাইরিজমের কারণে পেশেন্ট হচ্ছে একটা শর্ট ব্লান্ট রুট রয়েছে, রুটের যে ট্যাপারিং ফর্মটা এই ফর্মটা এখানে লস দেখা যাচ্ছে। পাশাপাশি আমার পাল্প শেপারটা অনেক বেশি লার্জ এবং যে এপিক্যাল যে হচ্ছে অংশটা রয়েছে কনস্ট্রিকশন এটা হচ্ছে এখানে ওপেন দেখা যাচ্ছে। এরপর বলা হচ্ছে হাইপোফসফেটাসিয়া। এখানেও বলা হচ্ছে দেয়ার মে অলসো বি ফেলিওর অফ সিমেন্টাম ফর্মেশন কজিং আর্লি লস অফ টিথ অ্যান্ড প্রিমিচুর লস অফ ডিসিডুয়াস ইনসিসর্স ইজ ক্যারেক্টারিস্টিক। অর্থাৎ হাইপোফসফেটিসিয়া যেসব পেশেন্টের হয়ে থাকে এটা একটু জেনেটিক্যাল ডিসঅর্ডার, ওদের ক্ষেত্রে হচ্ছে ডিসিডুয়াস ইনসিসর হচ্ছে প্রিমিচুর লস হয়ে যায়। এটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক ফিচার। আমরা যদি এই চিত্রের দিকে থাকাই তাহলে দেখা যাচ্ছে 2.37 মধ্যে এটা রেডিওলজিক্যাল ইমেজ। হ্যাঁ, এদের মধ্যে দেখা যাচ্ছে অ্যানলার্জ পাল্প চেম্বার অ্যান্ড অ্যাবসেন্স অফ সিমেন্টাম। তাহলে আমার যে পাল্প চেম্বারটা আছে, হ্যাঁ এই পাল্প চেম্বারটা হচ্ছে অনেক বেশি অ্যানলার্জড। পাশাপাশি যে সিমেন্টাম যে লেয়ারটা আছে, হ্যাঁ এই যে আমাদের যে টুথে যে বর্ডার যে সিমেন্টাম যে একটা লেয়ার থাকে, হ্যাঁ এই লেয়ারটা হচ্ছে এক্ষেত্রে আমার লস হয়েছে। এরপরে বলা হচ্ছে হ্যালার ডানলো সিনড্রোম। খুবই কমন একটা ডিসঅর্ডার, যেটা মেনলি হচ্ছে আমাদের কোলাজেন যে হচ্ছে টাইপসগুলো রয়েছে, ওই কোলাজেন ফর্মিং সেলের মধ্যে যদি কোনো কারণে হচ্ছে ডিফেক্ট হয় তখন হচ্ছে এই ডিজিজটা হওয়ার চান্স বেশি থাকে। এই ক্ষেত্রে আমরা কি ক্যারেক্টারিস্টিক ফিচার পাই? হাইপার মোবাইল জয়েন্টস পাই, লোস হাইপার এক্সটেন্সিবল স্কিন পাই এবং ফ্র্যাজাইল ওরাল মিউকোসা পেয়ে থাকে। আর যেটা টাইপ 3 রয়েছে ওই টাইপ 3 মধ্যে আলটিমেটলি আমাদের কি হয় আর্লি অনসেট অফ পেরিওডন্টাইটিস হয়ে থাকে। পাশাপাশি টেম্পারমেন্টেবল জয়েন্টেও অনেক সময় বিভিন্ন ধরনের সিমটমস দেখা যায়, যেমন বলা হচ্ছে রিকারেন্ট ডিসলোকেশন। অর্থাৎ আমাদের টেম্পারমেন্টেবল জয়েন্টের যে হচ্ছে কন্ডাইলের যে টিএমজের সাথে যে হচ্ছে একটা রিলেশন মেনটেন করে ওখানে হচ্ছে ডিসলোকেশন দেখা যায়। অর্থাৎ কন্ডাইলের যে হেড রয়েছে সেটা হচ্ছে গ্ল্যানাইট ফয়সা থেকে মাঝে মাঝে হচ্ছে কী হয় ডিসলোকেট হয়ে যায়। এরপরে বলা হচ্ছে দ্য মেইন ডেন্টাল অ্যাবনর্মালিটিস আর স্মল টিথ উইথ শর্ট রুটস অ্যান্ড মাল্টিপল পাল্প স্টোন। তাহলে আমরা যদি ফিগার 2.3 দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের পাল্প চেম্বারের মধ্যে মাল্টিপল পাল্প স্টোন আমরা দেখতে পাচ্ছি এবং বলা হচ্ছে স্মল টিথ উইথ শর্ট রুটস। তাহলে রুটের যে নর্মাল যে ডায়ামিটারটা, হ্যাঁ এই ডায়ামিটারটা হচ্ছে এক্ষেত্রে অনেক ছোটো। অ্যাভারেজ আমাদের ডায়ামিটার মেনলি হচ্ছে টুথের 17 to 20 মিলিমিটার হয়ে থাকে, এই ক্ষেত্রে এটা অনেকটা ছোটো দেখা যাচ্ছে। এরপর বলা হচ্ছে আমাদের গার্ডেনার সিনড্রোম। হ্যাঁ, গার্ডেনার সিনড্রোমের মধ্যে আমাদের যে ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো আমরা পেয়ে থাকি মাল্টিপল স্টিওমা স্পেশালি অফ দ্য জস, তারপর কোলনিক পলিপস অ্যান্ড স্কিন টিউমার্স। আর আমরা যে ডেন্টাল যে সমস্যাগুলো হয় এখানে বলা হচ্ছে ইম্প্যাক্টেড টিথ পেয়ে থাকি আদার দেন দ্য থার্ড মোলার। পাশাপাশি সুপার নিউমারের টিথ পাওয়া যায় এবং মিসিং টিথ পেয়ে থাকি, অথবা হচ্ছে অ্যাবনর্মাল রুট ফর্মেশন আমরা দেখতে পাই। আমরা যে 2.39 যে ফিগারটা রয়েছে ফিগার যদি দেখি তাহলে দেখা যাচ্ছে মাল্টিপল আনএডাপ্টেড অ্যাবনর্মালি ফর্মড সুপাররি নিউমারের টিথ। তাহলে আমাদের এটা হচ্ছে মাল্টিপল আনএডাপ্টেড। হ্যাঁ, তাহলে আমার টিথের যে হচ্ছে ক্রাউনের শেপ প্লাস রুটের শেপ, হ্যাঁ এবং যে ফার্কাশন এরিয়া, হ্যাঁ সবগুলো হচ্ছে কি ম্যাল ফর্মড এবং এরা হচ্ছে সুপার নিউমারি টিথ। এরপর বলা হচ্ছে কোলন কার্সিনোমা ডেভেলপস ইন অলমোস্ট অল দ্য পেশেন্টস বাই মিডল এজ অ্যান্ড দ্য মর্টালিটি হাই। অর্থাৎ আমার এই ধরনের যে পেশেন্ট রয়েছে পেশেন্টদের হচ্ছে কোলন কার্সিনোমা ডেভেলপ করার চান্স অনেক বেশি, মিড এজে গিয়ে হচ্ছে এই ধরনের চান্সেস দেখা যায়। এরপর বলা হচ্ছে এপিডার্মালাইসিস বুলোসা, এটা একটা হচ্ছে ব্লিস্টারিং ডিজিজ অফ দ্য স্কিন মিউকোসা, এটা নিয়ে আমরা বিস্তারিত জানবো। হ্যাঁ, পাশাপাশি এক্ষেত্রে আমরা যে ডেন্টাল অ্যাবনর্মালিটিগুলো পেয়ে থাকি বলা হচ্ছে টিথের মধ্যে ফাইন এবং কোর্স স্প্লিটিং ডিফেক্ট পাবো
মানে যে পিটেন ফিচার্স রয়েছে ওগুলো ঠিক মতো হচ্ছে কি থাকে না, আমার এখানে ফর্ম হয় না। পাশাপাশি বলা হচ্ছে 3 এবং ইভেন এনামেল, অর্থাৎ ওখানে হাইপোক্যালসিফিকেশন আমরা পেয়ে থাকি। এরপরে বলা হচ্ছে যে এনামেলের যে প্রিজমেটিক স্ট্রাকচারটা অনেক সময় কী হয়ে থাকে, লস হয়ে থাকে। এরপরে কনজেনিটাল সিফিলিস খুব কমন একটা ডিজিজ। তাহলে বলা হচ্ছে দ্য ক্যারেক্টারিস্টিক ডিফেক্টস আর ইউজুয়ালি সিন ইন দ্য আপার সেন্ট্রাল ইনসিসর, অর্থাৎ কনজেনিটাল সিফিলিসের ক্ষেত্রে মেনলি আমাদের সেন্ট্রাল ইনসিসরের ক্ষেত্রে ডিফেক্টটা দেখা যায়। পাশাপাশি হচ্ছে মোলারের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ডিফেক্ট পেয়ে থাকি। এক্ষেত্রে সেন্ট্রাল ইনসিসরগুলো কী বলা হয়ে থাকে, হাজিসন্স ইনসিসর বলা হয়ে থাকে। কেন বলা হচ্ছে, কারণ স্মল ব্যারেল শেপড এবং ট্যাপারিং টুয়ার্ড দ্য টিপ, এই ধরনের কিছু আমরা ইনসিসর স্ট্রাকচার পেয়ে থাকি। এরপরে বলা হচ্ছে দ্য ইনসিসাল এজ সামটাইমস শোস এ ক্রিসেন্টিক নচ অর ডিপ ফিশার হুইচ ফর্মস বিফোর ইরাপশন অ্যান্ড ক্যান বি সিন রেডিওলজিক্যালি। ইরাপশনের আগে কি দেখা যায়, ইনসিসাল এজের মধ্যে এক ধরনের ক্রিসেন্টিক নচ অর ডিপ ফিশার আমরা দেখতে পাই, যেটা হচ্ছে আমরা রেডিওগ্রাফিতে পেয়ে থাকি। ফলে আমাদের ওপেন ব্যাট হওয়ার চান্স থাকে। এরপরে বলা হচ্ছে দ্য ফার্স্ট মোলার্স মে বি ডোম শেপড, তাহলে ডোম শেপড মোলার আমরা দেখতে পাই অনেক সময়, যেটাকে বলা হয় মুন্স মোলার, অথবা বলা হচ্ছে রাফ পিটেড অক্লোসাল সারফেস উইথ কম্প্রোমাইজ নোডিউলস ইনস্টেড অফ কাস্প। অর্থাৎ এখানে মোলার ক্ষেত্রে আমরা দুই ধরনের ফিচার দেখতে পাই। একটা হচ্ছে মোলারটা হচ্ছে আমার ডোম শেপড হয়ে থাকে, যেটাকে বলা হয় মুন মোলার। আবার একটা হচ্ছে আমার মোলারের মধ্যে যে কাস্প থাকে, কাস্পগুলো ফর্মেশন না হয়ে কিছু নোডিউল ফর্মেশন হয়, যেটাকে বলা হয় মালবেরি মোলার। আমরা 2.40 যে ফিগারটা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি হাচিসন স্থিতের অ্যাপিয়ারেন্সটা। তাহলে এখানে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে একটা প্যাক শেপড, এবং হচ্ছে আমাদের ইনসিসাল এজটা কি থাকে, নচেস অবস্থায় থাকে, এবং এটা হচ্ছে আমার ট্যাপারিং হয়, ট্যাপারিং অবস্থা থাকে নেক টু টিপ। তাহলে এই জায়গা থেকে একটা ট্যাপারিং একটা এরিয়া এরা ফর্ম করেছে। এরপরে মালবেরি মোরাল বা হচ্ছে মোলার্স যে মুন্স যে মোলার রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যে কাস্পের যে একটা অ্যাপিয়ারেন্স সেটা পাওয়া যায় না। এক্ষেত্রে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের নোডিউল পেয়ে থাকি, এবং কাস্প ফিচারের এই ক্ষেত্রে লস দেখা যায়। এবার বলা হচ্ছে দ্য ইফেক্টস আর ডিউ টু ইনফেকশন অফ ডেন্টাল ফলিকল বাই ট্রিপোনোমা প্যালিডিয়াম। তাহলে এক্ষেত্রে ট্রিপোনোমা প্যালিডিয়াম আমার হচ্ছে ডেন্টাল ইনফেকশন ফলিকলের যে ডেভেলপমেন্টটা রয়েছে এটাকে হচ্ছে বাধা দেয়। এরপরে বলা হচ্ছে দ্য ট্রিপোনোমা প্যালিডিয়াম অ্যান্ড ইনফ্লামেশন আর থট টু কজ প্রলিফারেশন অফ দ্য অরুণোজেনিক এপিথেলিয়াম। তাহলে ডেন্টাল ফলিকলের যে গ্রোথ এটাকে এটা কী করে বাধা দেওয়ার মাধ্যমে অরুণোজেনিক এপিথেলিয়ামের যে গ্রোথটা এটাকে কী করে আরও বেশি অ্যাগ্রাভেট করে, যার ফলে এক ধরনের বালজিং ফর্ম হয়, এবং এই বালজিংটা আলটিমেটলি কী করে ডেন্টাল প্যাপিলাটাকে হচ্ছে তাদের যে নর্মাল প্রলিফারেশন বাধা দেয়, যার ফলে আমাদের ওই সেন্ট্রাল নচটা ফর্মেশন হয়। অর্থাৎ টিপে গিয়ে হচ্ছে এক প্রকার নচ আকারে এটা দেখা যায়, বা হচ্ছে এই যে নচ আকারে একটা আমরা ফর্মেশন দেখতে পাই। এরপরে আমরা দেখতে পাচ্ছি ভিটামিন ডি রেসিস্ট্যান্ট রিকেটস, এটাকে অনেক সময় বলা হয় ফ্যামিলিয়ার আর হাইপোফসফেটেমিয়া, যেটা হচ্ছে একটা এক্স লিঙ্ক ডোমিনেন্ট ডিসঅর্ডার। এটা কেন হয়ে থাকে, এখানে হচ্ছে বলা হচ্ছে কজিং ফসফেট লস ইন দ্য কিডনি অ্যান্ড কনসিকুয়েন্ট রিকেটস, অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে ফসফেটের যে হচ্ছে একটা উপস্থিতি রয়েছে সেটি লস হয়, পাশাপাশি হচ্ছে রিকেটসের ফিচার আমরা দেখতে পাই। আমরা যদি ফিগার 2.42 দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের যে পাল্প চেম্বার, এই পাল্প চেম্বারের অনেক একটা এক্সটেনশন আমরা দেখতে পাই। এখানে বলা হচ্ছে এ ফাইন পালপাল এক্সটেনশন ইনটু দ্য ইনসিসাল ডেন্টিন ইজ জাস্ট ভিজিবল টু দ্য লেফট। এটা পালপাল এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, ইনটু দ্য ইনসিসাল ডেন্টিন, অর্থাৎ ডেন্টিনের লেয়ারের মধ্যে। এবং রাইটে দেখা যাচ্ছে আমরা যখন হায়ার পাওয়ারে দেখি জুম করে, তখন প্রমিনেন্ট গ্লোবুলার মিনারাইজেশন অফ দ্য ডেন্টিন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু গ্লোবুলার মিনারাইজেশন হয়েছে ডেন্টিনের, যার কারণে ডেন্টিনাল থিকনেস এবং হচ্ছে যে এনামেল থিকনেস এটা লস হয়ে থাকে। এই জন্য বলা হচ্ছে দিজ আর প্রোন টু এক্সপোজার বাই এট্রিশন অ্যান্ড ফ্র্যাকচার অ্যান্ড আর অফ অ্যান ইনভিজিবল রেডিওগ্রাফি। এগুলো তো রেডিওগ্রাফিতে সহজে দেখা যায় না, এই জন্য আমাদের হিস্টোলজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখতে হয়। এরপর আমরা চলে আসি এক্সট্রিনসিক এজেন্টের কারণে আমাদের যে তুতের ক্ষতি হয়। এর মধ্যে রয়েছে টেট্রাসাইক্লিন পিগমেন্টেশন। বলা হচ্ছে টেট্রাসাইক্লিন ইজ টেকেন আপ বাই ক্যালসিফাইং টিস্যুস অ্যান্ড দ্য ব্যান্ড অফ টেট্রাসাইক্লিন স্টেইনড বোন অ্যান্ড টুথ সাবস্টেন্স ফ্লোরোসেন্স ব্রাইট ইয়েলো আন্ডার আল্ট্রাভায়োলেট। তো বলা হচ্ছে আমাদের যখন কী হবে, টেট্রাসাইক্লিনটা কনজিউম করা হবে, তখন আমরা এটাকে যদি কী করি ইউভি লাইটের নিচে রাখি, তখন এখানে কিছু আমরা যে স্টেন পাবো, এই স্টেনগুলো হচ্ছে ব্যান্ড আকারে দেখা যায়। বলা হচ্ছে টেট্রাসাইক্লিন ক্যান ক্রস প্লাসেন্টা টু স্টেন দ্য ডেভেলপিং টিথ অফ দ্য ফিটাস মোর ফ্রিকুয়েন্টলি পার্মানেন্ট টিথ আর স্টেইনড বাই টেট্রাসাইক্লিন গিভিং ডিউরিং ইনফেন্সি। অর্থাৎ যে কোনো কারণে আমরা টেট্রাসাইক্লিনের পিগমেন্টেশন দেখা যেতে পারে, এটা ফিটাসের মাধ্যমে হচ্ছে বেবি দেখে, এটা হচ্ছে ফিটাস প্লাসেন্টার মাধ্যমে বেবি দেখে আসতে পারে। পাশাপাশি হচ্ছে আমরা যখন ইনফেন্সিতে টেট্রাসাইক্লিন দিয়ে থাকি, তখন হচ্ছে এটা আলটিমেটলি আমার দুধের ডেভেলপমেন্টে
ব্যাহত করে। এরপর বলা হচ্ছে টেট্রাসাইক্লিন ইজ ডিপোজিটেড অ্যালং দ্য ইনক্রিমেন্টাল লাইন্স অফ ডেন্টিন। তাহলে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমার ইনক্রিমেন্টাল লাইন অফ ডেন্টিনকে ফলো করে টু এ লেজার এক্সটেন্ট অফ দ্য এনামেল। তাহলে মেনলি হচ্ছে ইনক্রিমেন্টাল লাইন অফ ডেন্টিন বরাবর টেট্রাসাইক্লিন পিগমেন্টেশনগুলো জমা হয়। দ্য টিথ আর অ্যাট ফার্স্ট ব্রাইট ইয়েলো বাট বিকাম এ ডার্টি ব্রাউন আর গ্রে। তাহলে প্রথমে বলা হচ্ছে ব্রাইট ইয়েলো থাকে, পরবর্তীতে আস্তে আস্তে সময়ের সাথে সাথে ডার্টি ব্রাউন আর গ্রে আকার ধারণ করে। এবার বলা হচ্ছে দ্য স্টেন ইজ পার্মানেন্ট অ্যান্ড হোয়েন দ্য পার্মানেন্ট ইনসিসর্স আর এফেক্টেড দ্য ডার্ক অ্যাপিয়ারেন্স ক্যান বি অনলি বি ডিস্টিংগুইশড। অর্থাৎ যখন স্টেনটা অনেক বেশি কী হয়, আমার থিক হয়ে যায়, তখন হচ্ছে শুধুমাত্র আমরা ডার্ক অ্যাপিয়ারেন্স দেখতে পাই। এরপর বলা হচ্ছে ইনডেন্ট্রোজেন্স ইমপারফেক্টের ক্ষেত্রে আমরা এই ধরনের কী দেখা যায়, আমাদের স্টেন আমরা দেখতে পাই। তবে বলা হচ্ছে ওখানে আমরা যখন দেখব রেডিওগ্রাফি, তখন ওখানে মোর ট্রান্সলেশন পাবো এবং আমরা চিপিং অফ দ্য এনামেলও পেতে পারি। কিন্তু টেট্রাসাইক্লিনের ক্ষেত্রে আমরা সাধারণত এই ধরনের ট্রান্সলেশন কোনো ফিচার পাই না এবং চিপিং অফ দ্য এনামেল আমরা পেয়ে থাকি না। তাহলে টেট্রাসাইক্লিন স্টেনিংয়ের আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে একটা ক্রোনোলজিক্যাল অ্যাপিয়ারেন্স, একটা ক্রোনোলজিক্যাল একটা অ্যাপিয়ারেন্স মেনটেন করেছে দাঁতের মধ্যে, এবং প্রত্যেকটার মধ্যে হচ্ছে একটা আমরা স্টেনের একটা সিকোয়েন্স দিতে পাচ্ছি, মাইল্ড টু মডারেট টু সিভিয়ার। এরপরে বলা হচ্ছে it should be avoided from approximately the 4th month to at least 12th year of the childhood and early the 16th year। অর্থাৎ টেট্রাসাইক্লিনের কারণে যেহেতু আমাদের তুতের নর্মাল ডেভেলপমেন্ট ব্যাহত হচ্ছে, এই জন্য আমরা এটাকে 4 মাস থেকে শুরু করে কমপক্ষে 12 থেকে 16 বছর পর্যন্ত আমরা কী করবো, অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা যে 2.45 ফিগারটা দেখি, তাহলে দেখা যাচ্ছে এখানে নীল কালার যেটা হচ্ছে ইউভি নিচে দেখা হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের সাধারণত গ্রাউন্ড সেকশন, যেটা আমরা সাধারণত মাইক্রোস্কোপের নিচে দেখে থাকি। তাহলে এখানে আমরা কিছু ব্যান্ড দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে আমাদের ডেন্টিনের ইনক্রিমেন্টাল লাইনটাকে ফলো করে। এই যে ব্যান্ডগুলো ইউভি মধ্যে, এই ব্যান্ডগুলো হচ্ছে অনেক বেশি স্পষ্ট। তাহলে নিচে লেখাই আছে গ্রাউন্ড সেকশন শোজ ব্রড ব্যান্ডস অফ দ্য টেট্রাসাইক্লিন, লেফট সাইডটা। এরপর বলেছে রাইট সাইডে হচ্ছে দ্য সেম সেকশন ভিউড আন্ডার আল্ট্রাভায়োলেট শোজ ফ্লোরেসেন্স অফ দ্য ব্যান্ডস অফ দ্য টেট্রাসাইক্লিন। এরপর আমরা আসি সাইটোটক্সিক কেমোথেরাপি। এটা মেনলি বলা হচ্ছে একিউট লিউকেমিয়া করে, এবং এই কারণে যে তুতগুলো ডেভেলপ হয় সেগুলোর হচ্ছে শর্ট রুটস, হাইপোপ্লাসিয়া অফ দ্য ক্রাউন দেখা যায়, এবং এনামেল ডিফেক্ট আমরা দেখতে পাই। তো এতটুকুই হচ্ছে আজ পর্যন্ত। পরবর্তীতে আমরা যে ক্লাস নিয়ে আসবো, এই ক্লাসে হচ্ছে অন্য টপিক নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।